রাজ টিয়া জোড়া জোড়া, সামনে ক্যামেরা পেছনে ঘোড়া। ওরে টিয়া সরে দাঁড়া, খেপেছে তোর পাগলা ঘোড়া। পাগলা ঘোড়া খেপেছে, বন্দুক ছুঁড়ে মেরেছে, টিয়া ভিডিও করেছে, সোশ্যাল মিডিয়ায় ছেড়েছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল সিএম চন্দন। গুরুজনেরা, ছোট ছোট ভাই বোনেরা, আজকে ভিডিওটা তোমাদের জন্য নয়। আজ যারা যারা ভিডিওটা দেখছো পড়ে নাও কানে হেডফোন, চলো বেশি ভাট না বকে আজকে ভিডিও শুরু করা যাক। डिस्क्लेमर, मेरी आप सबसे गुजारिश है, ये वीडियो सिर्फ एंटरटेनमेंट के लिए। मेरी वीडियो का मकसद सिर्फ सोसाइटी में गंदगी फैलाने वालों को साफ करना है। तो लिहाजा इस वीडियो को अपने दिल के फेफड़ों पे मत लेना। ज्यादा तबीयत खराब हो तो किसी अच्छे डॉक्टर के पास जाकर अपना इलाज करवा लेना। আজ আমরা কথা বলবো এমন একজন নিব্বা কাপেলকে নিয়ে যাকে তোমরা সবাই চেনো। আরে রাজ টিয়া। ছি, নাইটি পরে ভিডিও করিস, তোর কোনো লজ্জা শরম আছে? হ্যাঁ, নাইটি পরে ভিডিও করতে তোমার কে বলেছে? নাইটি খুলে করো, তারপর তো লজ্জাটা আসবে। আর বলছি দিদি, এসব কথা তোমার কে বলে? তাকে যে বলে তাকে বলবে তার লজিক তার পেছনে গুজে রাখতে। আর এই জন্য এদের বলছিলাম নিব্বি কাপেল, কারণ এদের এই উদ্গান্ডু নাচ দেখলে নাক মুখ পোঁত সব দিক থেকে খিস্তি বেরোয়। বলছি টিয়া দিদি, তোমার বর আদৌ ছেলে কিনা এই নিয়ে আমার একটা বহুত বড় সন্দেহ আছে। আর এই ভিডিওটা যদি তুমি দেখে থাকো, প্লিজ কমেন্টে বলো যে তোমার বর ছেলে না মেয়ে। আর ভিডিওটা এখন যারা যারা দেখছো, এখন 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 যারা যারা দেখছো তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করো। আমি পেছন দুলাচ্ছি, আমি তো তোমার বান্ধবী। এখন কেউ কেউ আবার কমেন্টে এসে বলবে ওটা ওর বর। আরে কোন বর এরকমই ড্যান্স দেতা হে? ये भाई হিন্দি। আমার মতো ভুল কেউ কখনো করো না। শ্বশুর বাড়ি টাকা খরচা করে ঘর দুয়ার করো না, কারণ আমার মতো ভুল কেউ করো না। শ্বশুর বাড়িতে টাকা খরচা করে ঘর করো না। আরে कहना क्या चाहते हो? শ্বশুর বাড়িতে করবে না তো কোথায় করবে? আরে বিয়ের পর শ্বশুর বাড়িটাই তো তোমার বাড়ি। দেখি এটা কিভাবে বোঝাবো? ঠিক আছে। আমার পেছনে যে বাড়িটা দেখছো, এবার থেকে আমরা এই বাড়িতেই ভাড়া থাকবো, কারণ আমার শাশুড়ি মার নাকি আমাদের সাথে থাকতে খুবই অসুবিধা হচ্ছে। আহা গো, শোনা গো আমার কি কষ্ট। বলছি দিদি, বাড়ির কথা বাড়িতে রাখলেই ভালো হয়, বাইরে বেকার বেকার ছড়িয়ে কোনো লাভ। আমি আর রাত চলে আসবো। আর রাজ আর আমার ভীষণ মন খারাপ ছিল মায়ের জন্য। আবার সেই বাড়ির কথা এনে এখানে বলছো। বলছি দিদি, তোমার কি খুব কন্টেন্টের অভাব? কেউ কন্টেন্টের অভাব না থাকলে এরকম কেউ যা নয় তাই এসে সোশ্যাল মিডিয়ায় ছাড়তো না। বলছি এসব বন্ধ করো। কেউ কেউ তোমাকেও খারাপ ভাবছে, আবার কেউ কেউ তোমার শাশুড়িকেও খারাপ ভাবছে। এটাই তো ভালোবাসা। তাই নাকি? তো শুধু ভাতই চটকাতে পছন্দ করে নাকি অন্য কিছুও পছন্দ করে? এটা আবার চটকানো ভাতের মধ্যে ভালোবাসা খুঁজে বেড়াচ্ছে। এটা ভালোবাসা নাকি? পাশের এরা এরকম ভাবে চিল্লে উঠলো কেন? তাহলে রাজকে সবাইকে ভাগযোগ করে নিয়েছে? ও, তোমার বর ও রাজ। দেখতে ছেলেটা মেনস্কা হতে পারে, কিন্তু দেখছি ছেলেটার মধ্যে তো দম আছে। নাটক কম করো প্রিয়। এক মিনিট দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা কি ছিল? জন্যই বলছিলাম এরা নিব্বি, কারণ সবাই যা করে এরা তাদের চেয়ে পুরোটাই উল্টো। আর মার তো কত শরীর খারাপ করে, কত কিছু চোখ দিয়ে তাকিয়েও দেখে সব খাইয়ে দিয়ে দূরে থাক। কিমা একদম ঠিক কথা বলেছে। বউয়ের বেলায় ভালোবাসা আর মায়ের বেলায় একটু ভালোবাসা দেখানো যায় না? আমার বিশ্বাস হচ্ছে না টিয়া নাকি বাথরুম পরিষ্কার করছে। আমার মনে হয় এটা রাজ পরিষ্কার করছিল, আর টিয়া গিয়ে বলেছে আমার ভিডিওটা করে নি, তারপরে তুমি আবার পরিষ্কার করবে। আর বাইকে না উঠতে দিলে কে এরকম করে? আমি দেখেছি সাধারণত বাচ্চারা এরকম করে, কিন্তু বাচ্চা না, বয়স্ক বোঝাই যাচ্ছে। ফুলসজ্জার রাতে আমি এখন আমার নতুন বৌদিকে গিফট দেব, তো
আচ্ছা, এটা কোনো গিফট দেওয়ার সময় হলো? পরের দিন সকালে কি দেওয়া যেত না? কেন শুধু শুধু ওদের ডিস্টার্বটা করছো? হ্যাঁ, ও পুরো মন ধন সব খুলে বলছে। এবার তুমি দয়া করে যদি একটু চলে যাও, ওদের একটু সুবিধা হয়। হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এতটাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এর পরে কাকে নিয়ে রোস্ট করবো তাড়াতাড়ি বলো, আর তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দাও।